হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিদেশি চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে এখন আমি বৃহস্পতিবার বলবো না শুক্রবার বলবো বুঝতে পারছি না, কারণ এখন বাজছে রাত 12:30, মানে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবার পড়ে গেছে। তো দেখুন যেই টেক অফ করলো আমাদের ফ্লাইট, আর দেখুন নিচেটা কি সুন্দর লাগছে আকাশ থেকে দেখতে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে রাত্রের কুয়েত কি সুন্দর লাগছে দেখতে। তো প্রায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্লাইটে লাইট অফ হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে, কেউ হয়তো মুভি দেখছে। আর আমার চোখে একদমই ঘুম নেই, কারণ আমার ফ্লাইটে একদমই ঘুম হয় না। তো চলুন দেখা যাক, যদি ঘুমোতে পারি চেষ্টা করি। তো যাই হোক, বৃথাই চেষ্টা, ঘুম আর হয়নি। তাকিয়ে দেখলাম জানলা দিয়ে যে এরপর সকাল হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট দিল্লিতে ল্যান্ড করবে। তো চলুন এরপর দিল্লি গিয়ে দেখা হবে। তো দেখুন আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি, লাগেজ টাগেজ সব নিয়ে নিয়েছি, আর এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। তো আমরা এখন পৌঁছে যাচ্ছি দিল্লিতে। আমার এক বন্ধু আসছে, বা বন্ধুর থেকে বেশি বোন বলা যাবে, বোন, তারই অপেক্ষা করছি। ওর সাথে দেখা করে তারপর আমরা ডিস্ট্রিক্টের দিকে রওনা দেবো। তো আমার বন্ধুকে দেখতে পেয়ে গেছি, ও এসে গেছে। তো চলুন তাহলে ওর সাথে গিয়ে দেখা করি। দেখা হলো। আর জানেন তো, আজকে আমরা দুজনকে প্রথম দেখছি, এর আগে শুধু আমাদের ফোনেই কথা হয়েছে। আর সত্যি ওর সাথে দেখা করে এত ভালো লাগছে, ও আমাকে খুব ভালোবাসে, নিজের দিদির মতো একদম। এই হচ্ছে প্রিয়াঙ্কা, আমাদের ইউটিউব থেকেই পরিচয় দুজনের, কিন্তু আমরা এখন একদম বোনের মতো হয়ে গেছি, মানে বোনই বলা চলে। ও আমার ছোটো বোন, আমাকে দিদি বলে। আর আমি ভাবতে পারিনি যে ও আমার সাথে দেখা করতে এত দূরে ছুটে আসবে। মানে আমি তো কোথা থেকে আসছি, কুয়েত থেকে, আর ও দিল্লিতেই থাকে। যে শুনেছে আমি আসবো, আমার একটু টাইম আছে, আমার লেওভার 6 আওয়ার্স এখানে, ডোমেস্টিকে যাবো এরপর। তো ও ছুটে চলে এসেছে ওখান থেকে একলাই। ও একলা খুব একটা বেরোই না, তাও একলা আমার সাথে দেখা করতে চলে এসেছে। সত্যি আমার ভালোবাসায়, মানে থ্যাংক ইউ সো মাচ। মানে এরকম ভালোবাসা সত্যি হয়তো পাবো না। মানে আমি জানি না যে মানে ওই ইউটিউবটা সত্যি আমাদের একটা পরিবার হয়ে গেছে। ওই পরিবার থেকেই পরিচয়, সেখান থেকে আর এতটা টানেও ছুটে এসেছে। তো আমরা এখন কুল্লার চা নিয়ে বসে গেছি। এটা কুল্লার চাই বলে তো নাকি? হ্যাঁ। তো কুল্লার চায়, এত সুন্দর স্মেলটা আসছে এই মাটির এর মধ্যে, ভাঁড়ের মধ্যে, আর পুরো গ্লাস ভরা। কেমন টেস্টটা? টেস্ট এখনো করিসনি, যা গরম আছে। তো খুব ভালো লাগছে। তো আমার তো মনে হচ্ছে আমি প্রিয়াঙ্কা আর আমি এরকমভাবে গল্পই করতে থাকি, বাড়ি যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন টাইমও আছে, অনেক টাইম আছে। এখন আমরা জমিয়ে গল্প করব, আর পরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। জানি না কতটা ভিডিও তুলতে পারবো, মানে ভিডিও করতে ইচ্ছে করছে না, শুধু গল্প করতেই ইচ্ছে করছে। আর সত্যি এত ভালো লাগছে না যে আমি এখন আমার দেশের মাটিতে বসে আছি, খুব ভালো লাগছে। আর প্রিয়াঙ্কার সাথে দেখা হয়ে তো আরোই ভালো লাগছে যে আমি দিল্লিতে এসে যে এইভাবে নিজের আপনজনের সাথে টাইম স্পেন্ড করতে পারবো, সেটা ভাবতেই সত্যি খুব ভালো। আর সত্যি খুব ভালো লাগছে যে আর কিছুক্ষণ পরে নিজের আপনজন পরিজনদের সাথে দেখা হবে, এটা ভেবেও খুব ভালো লাগছে। তো আমরা দুজন হচ্ছে একদম ছোট্ট ইউটিউবার। ওর একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে আরিত্তিকা ট্যুর অ্যান্ড গাইড। আমার একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে বিদেশি চক্রবর্তী ডেলি লাইফস্টাইল ব্লগ। তো আমরা এমন বিশেষ কেউ নই, একদমই ছোট্ট চ্যানেল আমাদের, কিন্তু আমাদের ওখানে একটা পরিবার হয়ে গেছে। এত ভালো সবাই, পরিবারের সবাই এত ভালো যে মানে আমার এই ইউটিউবে আসাটা সার্থক হয়েছে। মনে যে এইরকম একটা বোন পেয়েছি, আরও ওখানে কত দিদি, বোন, ভাই সবাইকে পেয়েছি। তো ইউটিউবে জানি না আমি কিছু করতে পারবো কি না, কিন্তু ইউটিউবে এসে এটা বুঝে গেছি যে হ্যাঁ, একটা ফ্যামিলি পেয়েছি। তো চলে অনেক দিদি, বোন সবাইকে পাওয়া গেছে। হ্যাঁ। তো আমাদের দেখুন, নাহলে ওর সাথে কিন্তু আমার খুব বেশি দিনের আলাপ না, 3-4 মাসের, তাই তো? না, 3 মাস হবে। হ্যাঁ, 3 মাস, ম্যাক্সিমাম 2.5 থেকে 3 মাস। কিন্তু দেখুন, ও ছুটে আমার জন্য এসেছে। ও কিন্তু বাইরে বেরোয় না, মানে একলা মেট্রোতে আসে না কখনো। ও কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম চলে এসছে। তো এটাই সব থেকে বড় পাওয়া ইউটিউবে এসে। আর আমার ইউটিউবের পরিবারের সবাইকে অনেক ভালোবাসা। বাস দিদিকে পেয়েছি,
এসেছি, ফার্স্ট টাইম দেখলাম দিদিকে। মানে ফোনে অনেকবার কথা হয়েছে, ফোনে আমি ভুল করি, সব বুঝিয়ে দেয় আমাকে, কিন্তু আমি যে দেখতে পাবো, দেখা হবে, এটা সত্যি ভাবিনি। কিন্তু এই ফার্স্ট টাইম দেখা হলো, খুব ভালো লাগলো আমারও দিদির সাথে দেখা করে। আর সবথেকে বড় জিনিস এটাই যে হ্যাঁ, মানে মনের ইচ্ছে ছিল, ভালোবাসা ছিল বলে আমি আসতে পেরেছি, যে আমি রাস্তা যেভাবে হোক জিজ্ঞাসা করে চলে যাবো, কিন্তু আমি যাবো। মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, এসেছি। এবার যাওয়ারটাও জানি না কীভাবে যাবো, কিন্তু চলে এসেছি। ব্যাস, দেখা হয়ে গেছে। হ্যাঁ, দেখা হয়ে গেছে, তো খুব খুব ভালো লাগছে। আমরা এখন প্রচুর বসে, মনে হয় 2 ঘন্টা হয়ে গেল আমাদের আড্ডা দেওয়া, বসে বসে গল্প করেই যাচ্ছি। এই এলাম, আমাকেও এখন ডোমেস্টিকে যেতে হবে, আমারও উঠে আর ডোমেস্টিকে যেতে ইচ্ছে করছে না, আর ওরও বাড়ি যেতে ইচ্ছে করছে না। চাইছি তুমি আমার সাথে চলো, কিন্তু তোমার ফ্লাইট এরপর নেক্সট টাইম এলে আমি মানে দিল্লি অবধি কাটবো, তারপরে টিকিটটা তোর অনুসারে কাটবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, চলুন আমরা আরেকটু গল্প করি, তারপর তো বেরিয়ে যেতে হবে দুজনকেই। টাটা। তো এই যে দুজনের খিদে পেয়ে গেছে, দুজনে এখন বার্গার খাচ্ছে, সেটাও আবার ইন্ডিয়ার বার্গার। কেমন বানিয়েছে? ভালো, বিগ। আর আমাদের আসছে আলু কা পরাঠা। একদম গরম গরম। কেমন? দামটাও তো সেরকম। একটা আলুর পরোটার দাম 300 টাকা প্রায়, না 294। হ্যাঁ, মানে তোমার 300। বাবা, যা ট্যাক্স এখানে, কিন্তু মানে এই দেশের জিনিসের স্বাদই অন্য রকমের। আর দেশে নেমেই আলুর গরম গরম আলুর পরোটা, এর ঠান্ডাতে এক ঘর, দারুণ দারুণ। তো চলুন আমরা ভালো করে আলুর পরোটাটা খাই, কারণ দেশে নেমে এরকম গরম গরম আলুর পরোটা, আহা, একদম মন ভরে গেছে। তারপর খাওয়া দাওয়ার পর কিন্তু প্রিয়াঙ্কাও বাড়ি চলে যাবে, আর আমি ডোমেস্টিকের দিকে চলে যাব। তো দেখুন, এরপর আমাদের যাওয়ার পালা। প্রিয়াঙ্কাকেও বাড়ি যেতে হবে, আর আমাকেও যেতে হবে ডোমেস্টিক এয়ারপোর্টে, কারণ আমার ওখান থেকে দুর্গাপুরের ফ্লাইট আছে। তো আমার ফ্লাইট আছে 2টোর সময়, এখন যদিও বাজে তো 10:30টার মতো। তো আমি ভাবলাম যে না, চলে যাই, ওখানে গিয়ে আবার অনেক লাইন থাকে, অনেক ভিড় থাকে, তো ভাবলাম যে কত টাইম লাগবে, তো তাই যাচ্ছি। দুজনেরই যেতে ইচ্ছে করছে না, একবার করে বাই বাই করছি, আবার দুজনকে জড়িয়ে ধরছি। তো খুবই ভালো লেগেছে প্রিয়াঙ্কার সাথে। তো দেখুন, আমরা চলে এসেছি ডোমেস্টিক এয়ারপোর্টে। তো বাচ্চাদেরকে বললাম যে কিছু খাবি, তো ওরা বললে একটু ড্রিঙ্কস খাবো, তো ওরা একটু আগে বার্গার খেয়েছে, তাই এখন আর কিছু খেলো না। এখন বাজে 12টা, 2টোর সময় আমাদের ফ্লাইট। তো চলুন এরপর ফ্লাইটে উঠে আপনাদের সাথে কথা হবে। আর সবার খিদে পেয়ে গেছে, ফ্লাইটে কিছু খাবার দেবে না, তো চিপস বের করে যা পাচ্ছে সেটাই খাচ্ছে। ও প্রচণ্ড টায়ার্ড, কিছু খাচ্ছে না, পুরোটা কমে গেছে। তো চলুন এরপর দুর্গাপুর গিয়ে তারপর দেখা হবে। এখন আমরা দুর্গাপুরের ফ্লাইটে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট টেক অফ করবে। আর এটা বেশিক্ষণের ফ্লাইট না, প্রায় ওই 1.5 ঘন্টা বলছে, কিন্তু 1 ঘন্টা 20-25 মিনিটেই দুর্গাপুর পৌঁছে যায়। তো দেখুন, আমরা দুর্গাপুর পৌঁছে গেছি, আর দূর থেকে টাবুকেও দেখে নিয়েছি। টাবু আমাদেরকে পিক আপ করার জন্য দাঁড়িয়ে আছে বাইরে। আর কালকে জানেন রাত্রি 8টায় বেরিয়েছি, আর এখন বাজে বিকেল 4:30। তো খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে বাড়ি কতক্ষণে পৌঁছবো। তো বাচ্চাদেরকে নিয়ে একবার বাড়ি পৌঁছলেই বাঁচি, বাচ্চারাও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। তো চলুন এরপর যাওয়া যাক বাড়ির দিকে। তো এরপর আমরা যাব ধানবাদে। তো এখন আমরা যাচ্ছি ধানবাদের বাড়িতে, তারপর 2 দিন ধানবাদের থেকে যাব আমার আসল শ্বশুর বাড়ি ভুজুডিতে। আর জানেন, রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে যে 1.5 ঘন্টায় আমরা দুর্গাপুর থেকে ধানবাদে পৌঁছে গেছি। দেখুন, নিজের বাড়িতে পৌঁছে গেছি। এরপর চলুন একটু ওপরে যাওয়া যাক। তো এই যে আমি ওপরে উঠে এসেছি, আর নিজের বাড়িতে পা রেখে তো খুবই ভালো লাগছে। আর প্রথমেই আমি মেজদির দর্শন পেয়ে গেছি। মেজদি এসেছিল, মা একলা ছিল, তাই মেজদি মায়ের সাথে ছিল। এই যে মা,
সত্যি এত ভালো লাগছে, এতদিন পর, প্রায় 2 বছর পর বাড়িতে। কেমন লাগছে? তো আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, পুচকান ফ্রেশ হয়ে একদম গ্র্যানির কাছে বসে গেছে। ওরা গ্র্যানিকে এখন আর কিছুতেই ছাড়বে না, গ্র্যানির সাথেই শোবে, গ্র্যানির সাথেই থাকবে। আর আমরা নিয়ে এসেছি সিঙ্গাড়া। তো চলুন এরপর চা সিঙ্গাড়া খেতে খেতে সবার সাথে একটু গল্প করি। এতদিন পর এসেছি, অনেক গল্প জমে আছে। আজ তাহলে এখানেই টাটা বলি, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা খুব ভালো থাকবেন। টাটা, গুড নাইট।